হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল একটা কবুতর নামছে। আমি নিচের ছাদে ছিলাম, আমার ব্রিডিং সেকশনে খাবার দিতেছিলাম। তো উপরে দেখি ফ্লাইং এর কবুতরের সাথে একটা চিলা কবুতর নামছে। এটার পায়ের মধ্যে মেবি রিং করা আছে, আর রিংয়ের মধ্যে মেবি ওর ওনারের নাম্বার দেওয়া আছে। তো এটাকে দাবড়িতে ঢুকাইতে পারবো, হ্যাঁ চাইলে দাবড়িতে ঢুকাইতে পারবো। দেখেন কবুতরটা অনেক সুন্দর। ওর যে ওনার ফোন নাম্বার দেওয়া আছে। যদি কল করব, যদি রিসিভ করে কল, সেক্ষেত্রে ওনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। তো কবুতরটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর। এটাকে ধাপের মধ্যে নেওয়ার চেষ্টা করি। আমাদের নতুন বেবিগুলা খাঁচার মধ্যে আলাদা করা হয়নি, কারণ আজকে প্রচুর পরিমাণের কুয়াশা। আর হইল আপনার কুয়াশার কারণে একটু বৃষ্টির মতো পড়তেছে, ঘোরা ঘোরা পানির মতো পড়তেছে। তো যে কবুতরটা বাইরের থেকে আসছে সেটা আমরা ভিতরে ধাপের ভিতরে ঢুকানোর চেষ্টা করব। আর যার কবুতর তাকে কল করব ইনশাল্লাহ। যদি সে আসে নিতে, অবশ্যই অবশ্যই তাকে ফেরত দিয়ে দেওয়া হবে। তো চিলা কবুতর সচরাচর হারায় কম। এটা মেবি পাল্লা ঠাল্লা দিছিল, যেহেতু পায়ে ক্লিপ রিং করানো ফোন নাম্বার দিয়ে। মাঝখানে চিলা কবুতরটা ঢুকে যাবে ও ধাবির মধ্যে, কারণ ঢাকা ঢাকাতে যারা কবুতর পালে ম্যাক্সিমাম কবুতরই ধাবড়িতে পালে। তো ধাবড়িতে কবুতর সচরাচর ধুইকা অভ্যস্ত, সেই কারণে ধাবড়িতে দেখা যায় একটু প্রেসার ক্রিয়েট করলে ধাবড়িতে চলে যাবে কবুতর। এই যে দেখেন, এই যে রিজার্ভে চলে আসছে ধাবড়িতে, ও পানি খাওয়ার জন্য ধাবড়িতে চলে গেছে। তো যার কবুতর তাকে আমরা কল দিব। দেখেন কবুতরটা মাশাল্লাহ খুব সুন্দর, আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন কবুতরটা মাশাল্লাহ খুব সুন্দর একটা কবুতর। অনেকদিন পর চিলা কবুতর ধরলাম বাহিরের। তো আমাদের ধরার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও এই ভিডিওতে সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো আসবে না, যাই হোক। তো যার কবুতর তাকে আমরা ফোন করি, শীতের মধ্যে আমার একদমই ভালো লাগতেছে না। তো যার কবুতর তাকে আমরা কল দিব। আরে অন্য একটা কল চলে আসছে আমার, ওয়েট। তো যার কবুতর তাকে আমরা এখন কল দিব, দেখি উনি অনলাইনে আছে কিনা বা লাইনে আছে কিনা। একটু লাউডই দিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নাম্বার ভুল তুলছি, সঠিক নাম্বারটা তুলে কল করতেছি। তো যার কবুতর তাকে কল দেওয়া হয়েছে। মেবি সকাল সকাল হয়তো বা ঘুমায়, না হলে ফোন নিচে রেখা ছাদে গেছে কবুতর উড়াইতে, যে কোনো একটা হবে। তো ইনশাল্লাহ যদি উনি পরবর্তীতে কল ব্যাক করে, সেই ক্ষেত্রে আমরা পুনরায় ভিডিও কন্টিনিউ করব। তো চিলার যে মালিক, পরবর্তীতে আমি ছাদ থেকে নাইমা যাওয়ার পরে ওনার সাথে কথা হয়েছে, উনি আসবে বলছে। তো এটা যেই দিন ধরা হয়েছে তার থেকে 2-3 দিন বেশি টাইম নিছে উনি, মানে আজকের দিন উনি আসার কথা বলছে। ইনশাল্লাহ উনি চলেও আসছে কিছুটা। যদি উনি ক্যামেরার সামনে আসতে রাজি হয়, সেই ক্ষেত্রে আমরা ক্যামেরায় দেখাবো, আর না হয়তো বা এমনিতেই দিয়ে দিব। তো ওনাকে আমরা লাস্টবারের মতো একটা কল দিই, কত দূর আগাইছে। উনি বাবুবাজার থেকে আসবে। ওকে ওকে ভাই, ঠিক আছে, তাহলে আপনি রিক্সা নিয়ে চলে আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, রিক্সা নিয়ে চলে আসেন। হ্যাঁ ভাই। তো যেই চিলা কবুতরটা ছিল সেইটা উনি আইসা নিয়ে গেছে। তো উনি কী করছে, বিমানবন্দরের পাশেই আমার বাসা, হযরত শাহজালাল বিমানবন্দর। তো ওনাকে বলা হয়েছে এয়ারপোর্ট আসতে, উনি চলে গেছে ক্যান্টনমেন্ট এয়ারপোর্টে। বুঝতে পারছেন বিষয়টা? তো উনি তেজগাঁও ক্যান্টনমেন্ট এয়ারপোর্টের ওইখানে চলে গেছে। তো পরে ওনার আসতে লেট হবে দেইখা আমি আমার একটা জরুরি কাজে বাহিরে চলে গেছি। তো তারপরে উনি আসছে, আইসা
মানে উনি ওইখানে যাওয়ার পরে আমাকে কল দিছে, পরে আমি বললাম যে আপনি ভুল লোকেশনে চলে গেছেন, তো আপনি এয়ারপোর্ট আসতে হবে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে হবে। উনি কলটা কাইটা দিল, আর পরে আমি 4-5 বার কল করলাম, কল রিসিভ করলো না। আর তারপরে আমি আমার কাজে চলে গেলাম, কারণ নিজের কাজ ফালায় তো রাখা যাবে না। পরে হুট করে আধা ঘন্টা পরে আবার ফোন দিছে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে, যে ভাই আমি তো আপনার লোকেশনে আসছি। তো তখন তো আমি আর বাসা নেই, তো আমার এক ফ্রেন্ডকে বললাম বাসার থেকে চাবি নিয়ে ছাদ থেকে ওই কবুতরটা দিয়ে দিতে। তো পরে ওনাকে ওই কবুতরটা দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এই ছিল এই কবুতরটা ফেরত দেওয়ার গল্প। আসলে কবুতর ফেরত দেওয়ার সময় মানুষজনকে ক্যামেরার সামনে আনা যায় না, হয়তো বা কোনো ঘটনা ঘটে, নাইলে নিজে থেকেই আসতে চায় না। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে কমেন্ট করতে পারেন কবুতরটা ধরার কি দরকার ছিল। ভাই, আমি না ধরলে অন্য কেউ ধরবে, আর এটা ধইরা ফেরত দেওয়ার মাধ্যমে নতুন একটা শিক্ষাও দেওয়া হইলো। আমাদের নতুন যারা আছে, নতুন পালা শিখতেছে যারা, তাদের মেন্টালিটিতে ঢুকে যাবে যে মানুষের কবুতর ধরলে ফেরত দিতে হবে। এই এই মেন্টালিটিটা যখন আসবে মানুষের মাঝখানে, তখন আর কেউ কবুতর ধরবে না, আর ধরলেও ফেরতটা দিয়ে দিবে। তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কবুতরটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাচ্চা কবুতরটা কেমন লাগছে সেইটাও কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।